আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মেহেরবানিতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি, সুস্থ আছি। আজকে আপনাদের জন্য বিশেষ একটি আমল এনেছি। অনেক রোগী বলে যে হুজুর, চালান তো আসতেই থাকে, বারবার তো চালান আসতেই থাকে। এই কবিরাজদের এবং যারা এগুলো চালান করে তাদের কি আমরা কোনো ক্ষতি করতে পারবো, বা তাদের কি উল্টা কোনো জাদু নিক্ষেপ করতে পারবো? হালাল পর্যায়ে কিছু আমাদের, জায়েজ পর্যায়ে কিছু আমাদের শিখিয়ে দিন, অনেকে এগুলো বলে। তো তাদের জন্য আজকে ভিডিওটা হচ্ছে তাদের জন্য। যারা চান যে হুজুর আমাকে এমন একটি বিশেষ আমল দিন যে আমলের মাধ্যমে এই শত্রুকে ধ্বংস করতে পারে, কিভাবে ধ্বংস করব? আসলে আল্লাহ তাআলার সাহায্য ছাড়া কখনো কোনো কিছু সম্ভব নয়। হ্যাঁ, তবে আল্লাহ তাআলার সাহায্য যদি কামনা করো তাহলে কোরআনের ছায়াতলে আসেন। কোরআনের কিছু আয়াত রয়েছে, এই আয়াতগুলো কিছু নিয়ম রয়েছে। এই নিয়ম অনুযায়ী যদি আপনারা আমল করতে পারেন তাহলে দেখবেন অবশ্যই ইনশাআল্লাহ শত্রু ধ্বংস হয়ে যাবে এবং শত্রু অনেক কষ্ট পাবে। শত্রু নিজে থেকেই বলবে যে আমি রোগীর আর কোনো ক্ষতি করব না। সে নিজে থেকেই, যে কবিরাজকে সে কন্টাক্ট করেছে আপনার ক্ষতি করার জন্য, সে নিজে গিয়েই কবিরাজকে বলবে আর তাদের ক্ষতি করিয়েন না, বন্ধ করে দিন। কারণ হচ্ছে এই আমলটা যখন করবেন এমন ভাবে নিয়ত করতে হবে যে আল্লাহ, আমার যারা ক্ষতি করতেছে জিন দিয়ে এবং কুফুরির মাধ্যমে, তাবিজ পুতুল এগুলোর মাধ্যমে, বান দিয়ে এবং বান মেরে আমার যারা ক্ষতি করতেছে তাদের উপর যেন এই কুফুরিগুলো উল্টা তাদের উপর যেন লেগে যায়। এখন বলতে পারেন হুজুর, তাদের শরীর তো বল করা থাকে, তারা তো শত্রুপক্ষ, তারা তো অনেক চালাক, যেহেতু সে মানুষের ক্ষতি করতেছে তারও ক্ষতি হতে পারে, এই জন্য কি করবে, সে তো আগে শরীর তার বন্ধ করে রাখবে। হ্যাঁ, এটা ঠিক, তার শরীর কি করে রাখবে, বন্ধ করে রাখবে। হ্যাঁ, যেন কোনো মানুষ তার ক্ষতি করতে পারে না। তবে হ্যাঁ, এটাই সত্যি, যারা সঠিক পথে থাকবে, সৎ পথে থাকবে, ওই ব্যক্তি যত বড় বন্ধের আমল করুক না কেন, শরীর তাবিজ তোমার যাই হোক মন্ত্রের মাধ্যমে যত শরীর বন্ধ করে রাখুক না কেন, কোনো কাজে আসবে না। কোরআনের আয়াত এমন এক জিনিস, সমস্ত কুফরিগুলোকে ধ্বংস করে দিয়ে উল্টো তার দিকেই সে কুফরিগুলো ধাবিত হবে, উল্টো ঘুরিয়ে যাবে। এই জন্য আমলটি গুরুত্বপূর্ণ। একটি আয়াতের মাধ্যমে দুইটি কাজ হয়। সে কাজটি হচ্ছে শত্রুপক্ষ শরীর যে বন করে রেখেছে, এই শরীর বনটা কেটে যাবে এবং পাশাপাশি ওই শত্রুপক্ষ রোগীকে যে ক্ষতিগুলো করতেছে এই আমলটি নিয়মিত করতে পারলে উল্টো তার দিকে সে কুফরিগুলো ধাবিত হবে, এমন ভাবে ধাবিত হবে সে ক্রমান্বয়ে ধীরে ধীরে সে কষ্ট পেতে শুরু করবে। ক্রমান্বয়ে আস্তে আস্তে আপনাকে যেভাবে জিন চালান করে ক্ষতি করতেছে, ঠিক তেমনি উল্টো ওই জিনগুলো তার ক্ষতি করার জন্য পাগল পারা হয়ে যাবে। কারণ তার নামে আপনি নিয়ত করেছেন, তাদের নামে। হয়তো বলবেন হুজুর আমি শত্রুর নাম জানি না, শত্রুর নাম লাগবে না, আপনার নিয়ত থাকবে শুধু রব্বুল আলামিন যে আমার ক্ষতি করতেছে, যে আমাকে জিন দিয়ে জাদু টোনা কুকরি বান মেরে ক্ষতি করতেছে, আমাকে সর্বহারা করেছে, আমার ধন সম্পদ, আমার ব্যবসা বাণিজ্য সবকিছু ধ্বংস করে দিয়েছে, আমার বিবাহ বন্ধ করে রেখেছে, আমার স্বামী স্ত্রীর মাঝে বিচ্ছেদ ঘটিয়েছে, রব্বুল আলামিন যে যাই করুক না কেন, সে পুরুষ হোক মহিলা হোক কোনো কবিরাজ হোক, তার দিকেই সবকিছু উল্টাজন ধাবিত হয়। এইগুলো করার জন্য আপনাকে কিছু বিশেষ আমল করতে হবে। তবে একটি আয়াত কন্টিনিউ আপনাকে আমলটি করতে হবে। আপনাকে 5 ওয়াক্ত নামাজি হতে হবে, নাম্বার 1।
নাম্বার 2 হচ্ছে আপনাকে তাহাজ্জুদ বুজুর্গ হতে হবে। তাহাজ্জুদ তাহাজ্জুদ নামাজের সময় আপনাকে উঠতে হবে প্রতিনিয়ত। 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে ওযু অবস্থায় আপনাকে এই আমলটি করতে হবে। সূরা আর-রুমের, হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম, মান কাফারা ফাআলাইহি কুফরুহু ওয়া মান আমিলা সালিহান ফালি আনফুসিহিম ইয়ামহাদুন। যে কুফরি করে তার কুফরির পরিণাম তারই দিকে। দেখেন কত সুন্দর অর্থ। যে কুফরি করে তার কুফরির পরিণাম তারই দিকে, আর যারা সৎকর্ম করে তারা তাদের নিজেদের জন্য সজ্জা রচনা করে। আল্লাহু আকবার। দেখেন কত সুন্দর কথা, হ্যাঁ, কত সুন্দর, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো আমরা যদি এইভাবে আমল করতে পারি, যে কুফরি করে তার কুফরির পরিণাম তারই উপর বর্তাবে, আর যারা সৎকর্ম করে তারা তাদের নিজেদের জন্য সজ্জা রচনা করে। কত সুন্দর বয়ান। তাহলে যারা সৎ ব্যক্তি, যারা খাঁটি নিয়তে আমলগুলো করবে, দেখবেন অবশ্যই অবশ্যই তার ক্ষতি হবে। হয়তো বলবেন হুজুর কতবার পাঠ করতে হবে আমলটি? হ্যাঁ, আসলে আমলটি করার আগে আপনার শরীর বন করে নিতে হবে। হ্যাঁ, শরীর বন করে নিতে হবে। কবিরাজ যদি শক্তিশালী হয়ে থাকে, আর কবিরাজ যদি বুঝতে পারে আপনি এগুলো আমল করতেছেন, তাদের তো জিন রয়েছে, তারা জিনের মাধ্যমে জানতে পারে। যারা কবিরাজ রয়েছেন বিশেষ করে এনারা জিনের মাধ্যমে জানতে পারেন তাদেরকে উল্টা ক্ষতি করা হচ্ছে, কিংবা তাদের জিনগুলো বন্দি করা হচ্ছে, কিংবা মেরে ফেলা হচ্ছে, ওরা কিন্তু বুঝতে পারে। তো এই জন্য আপনাকে কি করতে হবে? আপনার শরীরটা বন্ধ করতে হবে আয়াতুল কুরসি 21 বার পাঠ করে। আয়াতুল কুরসি 21 বার পাঠ করে শরীরটা বন্ধ করে নেবেন। পাশাপাশি সূরা ফালাক নাস একবার করে পড়লেও হবে। শরীরটা বন্ধ করে নিয়ে আপনাকে এই আমলটি, যে আয়াতটি বললাম সূরা আর-রুমের 30 নম্বর সূরা 44 নম্বর আয়াত, এই আয়াতটি আপনাকে 721 বার পাঠ করতে হবে। আর যদি পারেন 1001 বার, 1001 বার যদি পারেন তবু ভালো হবে। যে যত সময় দিতে পারবে সে তত বেশি কার্যকারিতা হবে। আপনি যদি পারেন 721 বার পাঠ করতে করবেন, আর আপনি যদি পারেন যে আপনার সময় আরো রয়েছে 1021 বার কিংবা 1001 বার আপনি পাঠ করতে পারেন, তবে বলতে পারেন হুজুর আজকে আমি 721 বার পাঠ করেছি, আগামীকালকে আমার সময় আছে, আমি সময় দিতে পারবো, তো আমি কি 1021 বার বা 1001 বার পাঠ করতে পারবো? হ্যাঁ, আপনি পারবেন। হয়তো বলতে পারেন হুজুর এক এক দিনে এক ধরনের আমল করতে পারি, আজকে 721 বার, কালকে আবার 1021 বার, এভাবে পাঠ করতে পারবো? পারবেন, আপনাদের সময় কুলায়। এক কথা শেষ, এই আমলটি যতবার করবেন ততবারই কার্যকারী হবে এবং তাদের ক্ষতিটা বেশি হবে। তবে হ্যাঁ, আয়াতটি পাঠ করার কিছু নিয়ম রয়েছে। যখন আপনি আয়াতটি পাঠ করবেন, আপনার নিয়ত থাকবে রব্বুল আলামিন, আল্লাহর কাছে চাইবেন যে রব্বুল আলামিন যে ক্ষতি করতেছে তার দিকেই যেন ক্ষতিগুলো চলে যায়, এবং আয়াতটি রাগান্বিত হয়ে পাঠ করবেন। রাগান্বিত হয়ে খুব আক্রোশ, আপনার যে রাগগুলো রয়েছে, আপনি যে এতদিন কষ্ট করেছেন, আপনি যে এতদিন কষ্ট ভোগেছেন, আপনার উপর যে জুলুম করা হয়েছে, এই জুলুমের প্রতিশোধ নেওয়ার জন্য আল্লাহ তাআলার সাহায্য কামনা করে এই আয়াতটি যখন আপনি পাঠ করবেন, রাগান্বিত হয়ে পাঠ করতে হবে, যেন আপনার রাগ ক্রোধ যেন তার দিকে নিক্ষেপ হয়, সে যেন কষ্ট পায়। দেখবেন তার যে চালানকৃত জিনগুলো এবং তার যে জাদুচনা কুফরিগুলো উল্টো তার দিকে ধাবিত হচ্ছে, এবং করব নয়, ধীরে ধীরে যখন আপনি আমল চালিয়ে যাবেন, আমল বাদ দেওয়া যাবে না। হয়তো বলতে পারেন হুজুর আমলটি কতদিন করব? যতদিন আপনি সুস্থ হননি, যতদিন আপনি নিরাপত্তা লাভ করেননি, যতদিন আপনি বুঝতেছেন যে আপনার ক্ষতি হতেই আছে, তো প্রথমত যখন আপনি আমলটি করবেন হয়তো আপনার বাধা আসতে পারে, যেমন আপনার অলসতা সৃষ্টি হতে পারে, বেশি বেশি ঘুম আসতে পারে। হ্যাঁ, ঘুম
আপনার হচ্ছে এমন হতে পারে যে আপনাকে ভুলিয়ে দিতে পারে যে আপনি কয়েকদিন আমল করেছেন, 4-5 দিন আমল করেছেন, তারপর আপনাকে ভুলিয়ে দিতে পারে যে আপনি আমল করেছেন, কিংবা আপনার ভুলে দিতে পারে যে আপনি আমল এমন ভাবে আপনার ঘুম দিবে আপনার চোখে, আপনি ভুলে যাবেন যে আপনার আমল বাকি রয়েছে, আমল করেননি। তো মনে রাখবেন, বিশেষ করে এই আমলটি করতে গেলে, যারা এই আমলটি করতে যাবেন, আপনারা ইশারা নামাজের পরে পরেই খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যাবেন। ঠিক যখন 12:30 কিংবা 1টা কিংবা 2টার সময় উঠবেন, উঠে আপনি এই আমলটি করবেন। এখন বলতে পারেন, হুজুর আমি আজকে আমলটি করলাম 2টার সময় রাত তাহাজ্জুদ নামাজ আদায় করে, আমি কি পরের দিনে কি 3টার সময় করতে পারি? হ্যাঁ, পারবেন। এক কথা শেষ, তাহাজ্জুদ নামাজের যে ওয়াক্তটা রয়েছে, যেমন 12:30 থেকে শুরু করে ফজরের আগ পর্যন্ত, হ্যাঁ, এই সময়টা তো তাহাজ্জুদ নামাজের সময়। এই সময়টা আপনার যে কোনো সময়, এই সময়ের মধ্যে যে কোনো সময় আপনি কি করতে পারেন? আমলটি করতে পারেন। আধা ঘন্টা আগে হতে পারে, 2 ঘন্টা পরে হতে পারে, কিন্তু আপনার আমল চালিয়ে যেতে হবে। একই টাইমেই আপনার কি হবে না, আপনি আমলটি করতে পারবেন না, কারণ অনেক সময় ঘুমিয়ে যেতে পারেন, ঘুম থেকে উঠতে দেরি হতে পারে, আপনার কোনো ব্যস্ততা থাকতে পারে, আপনি বাইরে কোথাও গেছেন, বাইরে থেকে আসতে আপনার বাসায় লেট হতে পারে। তো আপনার মনে রাখতে হবে, তাহাজ্জুদ নামাজের ওয়াক্ত শুরু থেকে তাহাজ্জুদ নামাজের শেষ ওয়াক্ত পর্যন্ত এই আমলটি আপনাকে কি আপনি করতে পারেন। তবে আমলটি একদিনও বাদ দেওয়া যাবে না, আপনাকে কন্টিনিউ আপনাকে আমল চালিয়ে যেতে হবে। বিশেষ করে আমলটি 21 দিন, 41 দিন, 3 মাস আপনাকে এভাবে চালিয়ে যেতে হবে। দেখবেন শত্রুর পরিবারে একের পর এক তাদের ক্ষতি হচ্ছে। তারা হচ্ছে তারা দেখবেন যে তাদের যে কুফরিগুলো তাদেরকে গ্রাস করবে, এই জন্য তারা অনেক কষ্ট পাবে তিলে তিলে। এবং হ্যাঁ, প্রথমে রাগান্বিত হয়ে আবার কিন্তু সালাম করতে পারে, যাই করুক না কেন, আপনার শরীর বন্ধ রাখবেন সবসময়। 21 বার আয়াতুল কুরসি পড়বেন, সকালে 21 বার আয়াতুল কুরসি পড়ে শরীর বন্ধ করে নেবেন, এবং বিকালে 21 বার আয়াতুল কুরসি পড়ে শরীর বন্ধ করে নেবেন, এবং আমল শুরু করার আগেই 21 বার আয়াতুল কুরসি পড়ে শরীর বন্ধ করে নেবেন। হয়তো বলতে পারেন, হুজুর একবার পড়লেই তো শরীর বন্ধ হয়ে যায়। হ্যাঁ, বন্ধ হয়ে যায়, তবে আপনি যে আমলে নেমেছেন, যে আমল করতে চাচ্ছেন, শত্রুকে ধ্বংস করতে চাচ্ছেন, অর্থাৎ আপনার শরীর বনটা একদম মজবুত সহকারে আপনার শরীরটা বন করে নিতে হবে, তাহলেই কিন্তু আপনি সাকসেস হবেন। এবং তাহাজ্জুদ নামাজ কিন্তু আপনাকে, আপনি যদি মনে করেন হুজুর আমি শুধু 2 রাকাতে পড়বো, না, আপনি 2 রাকাত পড়তে পারেন, 4 রাকাত পড়তে পারেন, 8 রাকাত পড়তে পারেন। আপনি যদি মনে করেন যে হুজুর আমি অনেক রাকাত পড়বো, আপনার ইচ্ছা। শুকরিয়া, শুকরিয়া। তাহলে সূরা রুমের 30 নম্বর সূরা 44 নম্বর আয়াত, এই আয়াতটি আপনাকে 721 বার কিংবা 1001 বার বা 21 বার পাঠ করতে হবে। শুকরিয়া। সকলের দোয়া কামনা করে শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।